তো গাইস আমার পার্সেল চলে এসেছিলো। তো আমাকে উনি ফোন করেছিলেন যে আমি আপনার বাড়ির কাছে চলে এসেছি, আপনি আসুন। তা বললাম ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি আসছি। তো আমি এই কাজ যাচ্ছিলাম, তো আমার ঠাম্মাকে বলে দিলাম, ঠাম্মা আমি তো অর্ডার আনতে যাচ্ছি, হ্যাঁ, তো আমি এই 2 মিনিটের মধ্যে চলে আসছি। ঠাম্মা বললো ঠিক আছে। তো দেখো আমি ঘর থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমাদের পাড়া থেকে আমি যাচ্ছি, ঠিক আছে। তো আমি তো খুবই মজাতে ছিলাম যে আমি লিপস্টিক, মানে বলতে কী বলতো, সাজাগোজা জিনিস হোক বা কিছু, আমি কোনো দিন নিজে থেকে কোনো দিন কিনি না। আমার বাড়িতে আমার দিদিকে বা আমার মমকে বললে ওরাই আমার সাথে যায়, বা কখনো ওরা আমাকে কিনে দেয়, মানে এসে আমাকে কিনে দেয়। যাই হোক, এই যে লোকটাকে আমি দেখাচ্ছিলাম, তো এই লোকটাই হচ্ছে আমার পার্সেল এই করেছিল, মানে পার্সেল এনেছিলেন উনি, সাইকেলে করে বেচারাটা এসছে। আর আমি ভাবছি যে অত বড় ভারী ব্যাগ নিয়ে আসলো কী করে। তারপরে আমি ওখানে গেছি, আমাকে জিজ্ঞেস করছে অনলাইন না ক্যাশ, আমি বললাম ক্যাশে। তো দেখো আমি হাতে একটা অত বড় একটা ধাবড়া বাস্ক নিয়ে চলে এসেছি, কিন্তু বাস্কতে মানুষ ভাবে যে কত জিনিস আছে, কিন্তু কোনো অত বড় কোনো জিনিস নেই। তোমরা যখন দেখতে পারবে যে ওর মধ্যে কী আছে, তখন বুঝতে পারবে যে বাবা অত একটা ছোট জিনিস, একটা সরু অত ছোট একটা জিনিস, হ্যাঁ, কিন্তু অত বড় ধ্যাবড়া একটা বাস্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমারও মনে হয়েছিল বাবা আমি একটা কী এমন অর্ডার দিয়েছি রে বাবা, যে অত বড় একটা ধ্যাবড়া বাস্ক দিয়েছে। আমার ঠাম্মা দেখে বলছে যে হ্যাঁ রে, তুই কত কী অর্ডার করেছিস। আমি কত কী অর্ডার করলাম রে বাবা। তো বলছে যে হ্যাঁ তোর অত বড় একটা বাস্ক এসছে। আমি কত বড় বাস্ক রে বাবা। তারপরে যখন আমি খুললাম, তো ঠাম্মা বলছে বাবা তোর অত বড় বাস্ক দিয়েছে, মনে হচ্ছে তুই কত কিছু অর্ডার করেছিস, পাড়ার লোক দেখলে কী যে বলবে কী জানি। হ্যাঁ, তো তুই আর কি ঠাট্টা করছিলাম আমার ঠাম্মার সাথে। তো যাই হোক, আমি বাড়িতে ঢুকে গেছি, দোতলায় চলে এলাম। এসে আমি বলছিলাম যে আমি এসে বলছিলাম যে দেখো আমি পার্সেল নিয়ে চলে এসেছি। খুবই আনন্দতে ছিলাম, মানে লাফানোর মতন অবস্থা। তো তোমাদেরকে বলছিলাম যে আমি পার্সেলটা, মানে একটু এই যে জামাটা পরে আছি, জামাটা না প্রচুর সিল্কি, বুঝলে তো। তো জামাটা আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, আমি জামাটা খুব মানে ফ্রেশ হয়নি, আমি জামাটা ছাড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলবো, আমি এটাই বলছিলাম। তো তো চলো আমি জামাটা ছেড়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো গাইস আমি না এখন ভাবলাম হঠাৎ করে যে আমি এখন একটু বেরোবো। তো মানে একটু প্ল্যান হলো হঠাৎ করবো না, আসলে কি বলতো আমার দিদি মানে মানে একটু বললো আমার ফোনে একটু রিচার্জ করতে, কারণ একটু যাবো না। এখন তো জানো ফোনপে এখন বেশি বেরিয়ে গেছে, ক্যাশ থেকে বেশি ফোনপে। তো ফোনপে তো যাবো, একটু কোনো অসুবিধা হচ্ছে, তাই জন্য দিদিকে কইতে পারিনি। তো ওর জন্য ব্যাংকে যাওয়া আসা করছে, কি ওটা ওদের ব্যাপার আমি অত বুঝতে পারিনি। তো সেটা আমার দিদি তোমাদেরকে পরে যখন ওর বাড়ি যাবো সেদিনকার আমার দিদি তোমাদেরকে বলে দেবে এখন। তো যাই হোক, তো বললে আমার বোন আমার ফোনে ব্যালেন্স নেই, আমি বিকেলবেলা ফোন করেছিলাম 6:30 বা 6:15 নাগাদ আমি ফোন করেছিলাম। তো আমাকে বললো যে বোন আমার ফোনে রিচার্জ নেই, তুই একটুখানি আমার ফোনে একটু রিচার্জ করে আমি তোকে পয়সা দিয়ে দেবো। তো আমি ঠিক আছে দাঁড়া করেছি। তো এই যাবো একটু রিচার্জটা করতে, বুঝলে। তো রিচার্জটা করে দিই, ম্যাডাম বলেছেন তাই না। তো দিদি কথা মানতেই হবে, দিদির কাছে না মানে তো আবার একটা নানা রকম রাগ করবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, না গো আমার দিদি খুবই ভালো, কিন্তু কি বলো তো, ওর সাথে কোনো আমার দিদির সাথে অনেক বোনের মধ্যে খুব ঝামেলা হয়, হিংসুটে থাকে, কিন্তু আমাদের দুজনের মধ্যে অমনি কিছুই নেই। হ্যাঁ, ওর জিনিস আমি পড়ি, আমার জিনিস ও বলে, ওর জিনিস আমি ইউজ করি, কিন্তু কি বলতো কোনো অসুবিধা হলে অবশ্যই আমার দিদি মানে পাশে আমি থাকি, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে কী গরম লাগছে। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে আমার দিদি আমার সাথে বলতে গেলে কী বলতো, ওর সাথে মানে আমার ভালোই মিল আছে, যে বোনে বোন দেখবো খুব ঝগড়া থাকে, কোনো অশান্তি আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছুই নেই, পছন্দ হচ্ছে কিছু হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্য অনেক বোনেদের মধ্যে অনেক মানে হিংসুটে থাকে, যে ওদের মধ্যে ঝগড়া হয় না, এই হয় না, সেই হয় না, অনেক কথাবার্তা। তো যাই হোক, তো দেখো আমি যে লিপস্টিকটা এনেছিলাম, এই যে লিপস্টিকটা, এইগুলো লিপস্টিকগুলো, তো আমি না সেই লিপস্টিকটা লাগিয়েছি, মানে আমি চকলেটি কালারটা লাগিয়েছি, বুঝেছো তো। চকলেটটিটা বলতে গেলে দাদা দেখাচ্ছি, এই যে মাঝখানে মাঝখানে যেটা একটা আছে না, দুটোর মাঝখানে, কালারটা বুঝতে পারছো না, কিন্তু এটা লাগিয়েছি। আমি লিপ বাম লাগাই, আমি যখন বাইরে যাই আমার কাছে মানে লিপ বামই লাগাই, বুঝেছো। তো এমনি যদি কোথাও ঘুরতে ফুরতে, কোথাও যদি বিয়ে বাড়ি কোনো পার্টি ফার্টি কিছু হলো, তখন একটা লিপস্টিক লাগাই, নাহলে এমনি সময় সবসময় লিপ বাম, এমনি ব্যাপার। তো লিপ বামের উপর থেকে লাগিয়েছি, আর একদিন মানে লিপ বাম ছাড়া লাগাবো, দেখবো কেমন লাগে, তখন তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তো এখন চলো, এখন একটু বেরোই, নাহলে দেরি হয়ে যাবে, 7:30 এমনি বাজে, নাহলে দোকানই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে বড়বাবাকে ফোন করে বলে দেবো, কিন্তু বড়বাবা ফোনই লাগছে না, নেটওয়ার্কের বাইরে। যাই হোক, আমি যাই বাইরে, আসলাম। এই ব্যাগটা দেখো,
এই ব্যাগটা আমি কিনেছিলাম, মানে কিনেছিলাম না কি, মিশো থেকে, মানে না মিশো না, সরি মিশো কাছে মুখ থেকে, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই পার্সটা। মানে না, আমি একটা, যে দেখবে একটা ছোট্ট পিঙ্ক কালারের মধ্যে আমার ব্যাগ আছে, আমি বাড়ি আসলে তোমাদেরকে দেখাবো ওই ব্যাগটা, বুঝলে? তো ওই ব্যাগটা আমি কী করি, যখন নিয়ে যাই ওর ঠিক মধ্যেই 3টে ব্যাগ সেট দিয়েছিলো, বুঝলে? তো 3টে সেট দিয়েছে, খুব কম দাম ছিল, 205 টাকা দাম ছিল, ওরকমই দাম। হ্যাঁ, তো যাই হোক, টাটা। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো দিয়েছিলো, মানে ওখান থেকে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো এবারে ওর মধ্যে ভাবলাম এটা আমি ফার্স্ট টাইম, মানে এই ব্যাগটা না, আমি ওই ব্যাগটা অনেকবার ইউজ করেছি, এটা 2 কাঁধে নেওয়া যায়, এই ব্যাগটা আমি অনেকবার ইউজ করেছি, বাট এই ব্যাগটা, এই ছোট্ট কুচু, এর মধ্যে চেন আছে, এই যে চেনটা দেখো, এই ব্যাগটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি, ফার্স্ট টাইম। তো চলো একটু বাজারে যাই, বাজারে গিয়ে দেখি কী হয় না হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে মানে আমাদের পাড়া থেকে, মানে গলি আছে যে আমাদের পাড়ার যে গলিটা, ওখান থেকে বেরোতেই দেখছি রাস্তা, মেন রোড না আমাদের যে রাস্তা, হ্যাঁ, তো রাস্তার এখানে দেখছি, দেখো আমার মিছিল বেরিয়েছে। এটা কিসের ব্যাপারে বলছে মিছিলটা বেরিয়েছিল আমি সেটা জানি না, কিন্তু মিছিল বেরিয়েছে। আমি ভাবলাম যে একটুখানি তোমাদেরকেও দেখাই, তাই জন্য এটা তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদেরকে একটু শেয়ার করলাম যে দেখো এখনকার রাস্তাঘাটটা কীরকম, মানে বেরোতেও ইচ্ছা করে না। হ্যাঁ, তো যাই হোক, আমি বড় মানে নতুন বাজারে ঢুকে গেছি, নতুন বাজারে আমাদের দোকানে ভিতরে আমি ঢুকে গেছি। এখন আমার বড় পাপার দোকানের দিকে যাচ্ছি, বুঝেছো? তো দোকানে যাই, দেখো এখানে আমি কি করি, আমি আমার দোকানের দিকে তো যাচ্ছি, এবার অত ভিড়, মানে কী বলতো, গণেশ পুজো না, গণেশ পুজো বলে প্রচুর ভিড়, বুঝলে তো? মানে সব বাজার হাট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি দেখো না, মানে হেলতে দুলতে বেশ আমার বড়পা দোকানের দিকে গেলাম, আমি দেখো দোকানের ভিতরে ঢুকছি। তো আমি আবার দোকানের ভিতর ঢুকলাম, ঢুকে আমি বড়পা বলছে তুই বস বস, তা আমি বসলাম। তো বড়পা বলছে কী রে তোর মনটা খারাপ কেন? আমি বললাম যে দেখো না, একটা ভুট্টা কিনেছি, ভুট্টাটা আমাকে ঠকিয়ে দিয়েছে, একদম পুরো কচি, একদম কচি, মনে হচ্ছে আমার পুরো দাঁতটা, মনে হচ্ছে আমার দাঁত একদমই নেই, আমি হচ্ছে 50 বছরের মানে বুড়ি আছি, এরকম ব্যাপার। যার 50 বছর দাঁত একদম থাকে না, বয়স্ক মহিলাদের তাদের একদম কচি কচি যেমন খেতে ভুট্টা হয়, তো ওরকম আমাকে কচি দিয়েছে। হ্যাঁ, তো আমি বললাম যে আমার শুধু 15 টাকা একটা ভুট্টার দাম, বুঝলে তো? আমার শুধু বললাম একটা 15 টাকা আমার নিয়ে নিল, আর আমাকে ভালো ভুট্টা দেয়নি লোকটা। হ্যাঁ, ও কোনোদিন ভালো হবে না, আমি না এমনি করে বলেছি। আমার মাথা তখন খুব গরম হয়ে গেছে, তো মনটাও খুব খারাপ ছিল যে আমাকে এমনিভাবে ঠকালো। হ্যাঁ, আর এটা দেখো ওনারও কোনো দোষ নেই, এখন দুনিয়াতে সবাই সবাইকে না ঠকালে কারো পেট কেউ চালাতে পারে না। তো যাই হোক, তো আমি এখানে মানে ভুট্টা খাবো, দোকানে বসেছি। তো আমি বড়পাকে বললাম তুমি খাবে? তো বললো না আমি এখন সবে টিফিন খেয়েছি, তুই খা। তো আমি একটুখানি বললাম ঠিক আছে, এক গালা আমার কাছ থেকে নাও। তো এক গাল বড়পাপা খেলো, তারপর আমি ভুট্টা খেলাম। হ্যাঁ, তো ভুট্টাটা খেয়ে দিয়ে এখন আমি যাচ্ছি মানে বেহালাতে। বললাম বড়পা একটু আমি ফুচকা খাবো। তো বড়পা বললো ঠিক আছে যা। তো আমি দেখো টামডিপো থেকে একদম পুরো সোজা হাঁটা মেরেছি 14 নম্বর, কেন 14 নম্বরে আমার ওনার কাছে আমি দেখাতে পাইনি তোমাদেরকে আজকে ভিডিওতে। নেক্সটবার যখন আমি মানে ফুচকা খেতে যাবো, সেইবার তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় ফুচকা খাই। 14 নম্বরে আমি যে লোকটার কাছে ফুচকা খাই, তিনি খুব ভালো ফুচকা বানান, আর আমাদের সাথে খুব ভালোই পরিচয় আছে, আমার সাথে আর বাবাইয়ের সাথে খুব ভালো পরিচয় আছে। আর ওনার ফুচকা মানে বানানোটা খুবই ভালো, মিষ্টি ফুচকা, তারপর দই ফুচকা, তারপরে টক ফুচকা, যাই হোক না কেন উনি খুব ভালো বানান। তো আমি রাস্তা থেকে হাঁটছি, হ্যাঁ, মানে গাড়ি ঘোড়ার দিকে তো একবার দেখতে হবে, আমি সবসময় তো মানে ক্যামেরার দিকে তাকিয়ে থাকলে আর দেখবো গাড়ি আমাকে ধাক্কা মেরে চলে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যাচ্ছি, কিন্তু বাবাইয়ের কথা ভাবছিলাম যে বাবাই আমাকে মানে দেখছে কি না, কোথায় এসছে কি না, এটা দেখছিলাম। তারপরে দেখো আমি কিছুটা হাঁটার পরে, মানে এখন আমি টামডিপো কিন্তু পার করছি, ঠিক আছে? দেখেই মানে আমি দেখে ঠিক বুঝতে পারছি টামডিপো পার করছি। আর ওর দোকানের ওখানে আমি কী করলাম, ওর দোকানের ওখান থেকে যখন আমি যাই, তো আমি ওকে কিন্তু দেখাতে পারিনি, কারণ ওই দিকে কিন্তু 4 চাকার গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল।
হ্যাঁ, তো আমি কী করছি ওকে দেখাতে পাইনি, বাট যাই হোক না কেন আমি নেক্সট বার যখন যাব তো অবশ্যই ওকে আমি দেখাবো। হ্যাঁ, তো আমি কী করলাম ওকে দেখেছি যে ও বিজি ছিল নিজের কাজে। হ্যাঁ, তো দেখেই আমি কী করলাম চলে গেলাম। আর ওকে যখন মানে দেখলাম, দেখার পর ইচ্ছা করছে যে ওখানে দাঁড়িয়ে যাই, ওর সঙ্গে কথা বলতে। ভাবলাম যে না, ও যখন আমার উপর রাগ করে আছে তখন আমি ওর উপর রাগ করে থাকবো, দেখি ও কতদিন আমার রাগ ভাঙাতে পারে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা কথা আছে, দেখবে তোমরা মিলিয়ে নেবে, ছেলেদের থেকে বেশি মেয়েদের রাগ হয়। মেয়েরা চাইলে কিন্তু সব কিছু করতে পারে, মেয়েরা চাইলে কিন্তু ঝগড়া করতেও পারে, মেয়েরা চাইলে কিন্তু ঝগড়া বন্ধ করতেও পারে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তো আমি এই যে ওর পুরো এখানে পুরো দোকানটা আমি দেখতে পাচ্ছি, হাঁ করে তাকাতে যাচ্ছিলাম এমনি করে, মুখটা মানে আমার ক্যামেরার দিকেও মুখ নেই না, আমার রাস্তার দিকে মুখ আছে, আমি ওর দিকে তাকাতে যাচ্ছিলাম যে ও কী করছে। তারপরে ফুচকা টুচকা খেয়ে তারপরে আমি চলে এলাম বরফর দোকানে। বরফর দোকানে এসে আমি কী করলাম, বসেছিলাম, বসে তারপর বরফ মানে যখন আমি ফুচকা খেতে যাই তখন বরফ বললো তুই একটু ফুচকা খেয়ে চলে আসবি এখানে। তো আমি ফুচকা টুচকা খেয়ে বরফার দোকানে চলে গেছিলাম, কারণ বরফা একা ছিলেন আর কেউ ছিল না মানে দোকানে। তারপরে যে বরফা দোকানে একা আছে তো আমি বরফার সাথে থাকি। ঠিক আছে, তো দেখো নেক্সট বারে আমরা কী কী করলাম আমি না করলাম, তো ওইগুলো তোমরা দেখে নাও। ওকে, বা ও খেলে আমাকে একটা খাইয়ে দেয়, মানে একটা না, ও খেলে ও মানে ও আর আমি দুজনে যখন খাই তো ও আমাকে খাওয়াই, আমি ওকে খাওয়াই, এমনি ব্যাপার। আর যদি ভাবো ও খাবে না, ওর ইচ্ছা নেই, তো আমি যখন খাই তো আমি কী করি, আমার কাছে আমি অত ক্ষিপ্তি যে আমার কাছে মাত্র একটা ওকে খেতে দিই আর আমি সবকটা আমি খেয়ে নিই, এমনি ব্যাপার। তো মনটা খুব খারাপ, তাই আমি না বেশি ফুচকা খাইনি, 10টায় ফুচকা খেয়ে চলে এসেছি। পুরো রাস্তাটা মানে মনে পড়ছে না, কী করে বলো, ছাড়ো এইসব কথা। দেখো লোককে যদি আমি দেখাই যে আমার মন খারাপ এই সেই, লোক কিন্তু আমার সামনে আহারে ওভাবে করবে, শুধু বলে বাবা মেয়েটার মনটা খারাপ এই সেই, কিন্তু আমার পিঠ পিছনে বলে বেশ হয়েছে, ভালো হয়েছে, এই বলবো। ওই জন্য আর কি বলে বলো, যাই হোক, যে বোঝায় সে ঠিক বুঝবি। আর যদি আমার কপালে থাকে তো সে ঠিক বুঝবে, আর যদি কপালে না থাকে তুমি যতই চেষ্টা করে তাকে বোঝানোর চেষ্টা করো না কেন, সে কিন্তু বুঝবে না। এটাই হচ্ছে কাজ, বুঝলে? চলো, আমি এখন দোকানে আছি, দোকান থেকে বেরোই, তারপর তোমার সাথে কথা বলছি। চলো কোথা দিয়ে যাবো? তো এখানে একটা গণেশ ঠাকুর আছে, গণেশ দারুণ দেখতে গণেশ ঠাকুরটাকে। তো যাই হোক, এখন 11:30 বেজে গেছে, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। তো আমার বড় বললো, বড় একা ছিল, তো দেখছি একটু দোকানে ঘুরতেছিলাম, ঠিক আছে তাহলে আমি চলে যাই। হ্যাঁ, বরপার সাথে যাবো একেবারে। তো 11:30 বেজে গেছে, বরপার আমি যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তা কত ফাঁকা পড়ত। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। হে গাইস, সবে বাড়িতে ঢুকেছি, তো দেখতে পাচ্ছ প্রচণ্ড হাল খারাপ, না প্রচণ্ড হাল খারাপ হয়ে গেছে আমার। তো কী বলবো,
এই জামাটা আর আমি এখন আর পরবোই না, এই গরমের মধ্যে তো আর পরাই যাবে না এই জামাটা, শীতকালে আমি জামাটা পরবো। বাট যাই হোক, তো বাড়িতে এসেছি, একটু ফ্রেশ হই, কিছু মানে রাতে ডিনারটা করি, ঠিক আছে? ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি আমি। এর মধ্যে জামাটা পরে আমি আর থাকতে পারছি না, ঘরে ঢুকে গেছি, সবে ঢুকলাম, 1 মিনিট হলো মাত্র, সবে ঢুকেছি। তো গাইস আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে মানে এখন মনে হচ্ছে গা হাত পা একটু হালকা হালকা লাগছে, তো গা হাত পা একটু হালকা হালকা লাগছে। তো যাই হোক, এখন চলো একটু রাতে ডিনারটা করে নিই, ঠিক আছে? রাতে ডিনারটা করে তারপর তোমার সাথে কথা বলবো। তো চলো রাতে ডিনারটা করে নিই, বাড়ির সবাই ওয়েট করছে আমার জন্য, বলছে যে মেয়ে এলে, ছুটকি এলে তারপর খাও। তো চলো নিচের ঘরে যাই, ঘরে খাওয়া দাওয়া খাবো নিচের ঘরে। দাও। তো হে গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি একটুখানি হেডফোনে গান শুনছিলাম। তাও ভাবলাম যে ও আচ্ছা, আমার তো তোমাদেরকে বলা হয়েছিল যে আমি তো গাইস আমি তো ভুলেই গেছিলাম যে তোমাদের আমার যে মেশো থেকে যে অর্ডারটা আমার এসছে, সেই অর্ডারটা যে আমি তোমার সাথে দেখাবো যে আমার অর্ডার কি এসছে, তো সেটা তো করা হয়নি, ভুলে গেছিলাম, কারণ আমি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। তো চলো সেই অর্ডারটা দেখে নাও যে কি অর্ডারে কি এসছে, আর আমি মিশো থেকে কী অর্ডার করেছিলাম না করেছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা জানিও। তো চলো আগে দেখে নিই ওর মধ্যে পার্সেলে কী এসছে, ঠিক আছে? চলো। সো গাইস এর মধ্যে কি আছে এটা দেখুন কি আছে, আগে বলে গেছি যে মধ্যে আমাদের মানে মিশো থেকে অর্ডার দিয়েছি, তো ওর মধ্যে কি আছে কথা না বলে চলো বলা যাক, কি আছে কি আছে তোমরা জানো না, দেখা হবে না, চলো দেখা যাক। আচ্ছা কি বলতে দেখাচ্ছি, খারাপ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কোন ভালো এটা তো আমরা দেখি আছে লিস্ট এই যে লিস্টটা, ঠিক আছে? আমরা ছোট ছোট থাকে আমরা একটা পরিকাটা পছন্দ করি, হ্যাঁ? তো ডান খুললাম তাই তো আছে তো কষ্ট করে বাবা। তো এটা হচ্ছে কি দেখো, যদি বাইরে থেকে অর্ডার দাম এই দামটা দেখা দেখতে পাচ্ছি না, এটা আমার দাম করে লেখা আছে কোন এটা একটা দাম আছে কোন এটা, আর আমি ফ্লিপকার্ট থেকে এবং মিশো থেকে আমি দেখছি এটা মিশো একটা বেশি দিচ্ছি, ফ্লিপকার্ট দিচ্ছি তো ঠিক আছে। আমার কাছে 110 109 বা আমি তার বেশি না করতে আমি চাই করতে বেশি আছে। আর তারপর হচ্ছে যে এটা আমি নেগেটিভ আছে, এটা আমি সিঙ্গেল আছে, ওটা বেশি বেশি না, কিন্তু আমি সিঙ্গেল লিখে আগে দেখি কেমন হয়। তো এটা দেখো এটা হচ্ছে আমি সিঙ্গেল আমি তো আমি দেখি যে এটা ভালো নাকি আর না, এটা দেখলাম তো ভালো লাগে তো মোটামুটি আমি নেবো, এবার যদি ভালো লাগে আমি ওই এটা সিঙ্গেল পাচ্ছি নিলাম, যেটা আমি দেখি আমি মিশো থেকে হোক বা ফ্লিপকার্ট থেকে হোক আমি দেখি এটা সিঙ্গেল দিলে 90 টাকা, ঠিক আছে? 90 টাকা আছে, তো 90 টাকা দাম দিচ্ছি আমি এটা আছে এটা দাম দাম দিচ্ছি, এটা যদি বাইরে দিলো যদি বাইরে দাম হচ্ছে 2 টাকা, ঠিক আছে? তার মধ্যে আমি বুঝতে পারবো বুঝতে পারছি না জানি বাট দেখো দেখো কথা না এটা খুলে এটা কিন্তু টাকা আমি খুলে দেখি কেমন আছে। ওয়াও অসম, দেখতে পাচ্ছ তোমরা? দেখো দেখো না সরি এটা দেখো আমি বলতে চাই না, আমি দেখতে চাই না দিয়েছি আমি আমার লাগি দেখো এখানে কিন্তু কাটি দে এটা দিকে দেবে কোন দিকে এখানে দিকে কিছু কিছু লাগি বলা দেবে কিছু দিকে দিলে ওপরে যাবে। এটা ছিল সরি হলো এটা রান্না রান্না মতো তোমরা মেরু টেক্সট আর এটা হচ্ছে রান্না ভালো করে দেখাচ্ছি, এটা কেমন করে বলবো এটা একটু মেট্রিক টেক্সট এরকম আছে দেখো কেমন আমি একটা দেখি আছে কেমন আছে রান্না রান্না না তাহলে আমি দেখো যে এটা ভালো লাগে না দেখো সরি করতে এটা সরি করতে বুঝলে আমার খুব পছন্দ হয়েছিল তো, আর আমি দেখেছি আমি যেটা পছন্দ হয় সেটা আমি নিলাম, সেই কারণে আমি দেখি এটা হচ্ছে রান্না এটা রান্না রান্না তো তোমাদের আমি যেমন করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রশ্ন সেটা দেখি করে এটা মানে এই যে এটা দেখছো হ্যাঁ এটা একটু ডিপ বুঝলে। আচ্ছা এটা আমি দেখি রান্না রান্না ওই মেনু কার্ড রান্না পাশে দিই এই দেখো বুঝতে পারছো? তো এর মধ্যে পাঁচটা সেট আছে, ঠিক আছে? দেখো এর মধ্যে পাঁচটা সেট পেয়ে যাবে, এটা আছে দেখো এটা আমি রেখে দিই, তারপর তোমার সাথে আমি কিছু কথা বলবো। এটা ফার্স্ট আমি রাখি এখানে দুটো ঢুকিয়ে দিলাম। তো দেখো এবার তোমাদেরকে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে এর মধ্যে ছিল 5টা সেট, ওকে? মানে এই জিনিসটার মধ্যে 5 রকমের কালারের মধ্যে লিপস্টিক ছিল, ছোটো ছোটো দেখতেই পেলে তোমরা কেমন, তো 5 রকমের কালার ছিল,
এবারে এবারে হচ্ছে ব্যাপারটা কী বলতো, এবার আমি এটা এবার তো এগুলো তো আমি হাতে লাগিয়ে দেখালাম তোমাদেরকে। এবারে এটা হচ্ছে আমি এবারে যখন নিজে ইউজ করবো তখন তোমাদেরকে আমি দেখাবো যে ইউজ করলে কেমন হচ্ছে। আর আমার দেখো সবার স্কিন তো অনেক রকমের হয়, তো আমার স্কিনে কেমন স্যুট করবে না করবে, কেমন এটা থাকবে না ভালো হবে কি খারাপ, সেটা তোমাদেরকে আমি পরে মানে পরে যে ব্লগ আমি তোমাদের আসবে যখন আমি ইউজ করবো তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে এটা কতটা ভালো আর কতটা মানে খারাপ বেরিয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে তুমি চাইলে এই জিনিসটা তোমার নিজের কোথাও বাইরে কোথাও ঘুরতে গেলে, হ্যাঁ, তো তখনও কোথাও নিয়ে যেতে পারো, বা কারো মানে ব্যাগে তুমি এটা ক্যারি করতে পারো, কোনো ব্যাপার না। ব্যাগে তুমি যেখানে সেখানে তুমি নিয়ে যেতে পারো, কোনো পার্স মধ্যে ছোটো ছোটো পার্সের মধ্যে হবে না এটা। তো আর হ্যাঁ, আর যখন এটাকে খুলবে, খুলে যে ঢাকনাটা আমরা দেখলে তোমরা তো ফার্স্টে দেখতেই পারলে, যখন আমি খুললাম এমনি তো ঠিকরে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যখন ঢাকনাটা যখন খুলবে, যে বড় যে ব্ল্যাক কালার ঢাকনাটা থাকে না সাথে, যখন খুলবে তখন কিন্তু ওটা আস্তে করে খুলবে, কারণ বলতো না তোমার লিপস্টিকটা না খারাপ হয়ে যাবে, বুঝছো। তো যাই হোক, অতবার শেয়ার করলাম লিপস্টিকটা নিয়ে। তো আমি আজকে প্রচুর মানে লিপস্টিকটা দেখার পরে আমার মনটা না আগে খুব খারাপ ছিল, বুঝছো তো। তো আমার একটু বাবার সাথে একটু ফাইট হয়ে গেছে। তো যাই হোক না কেন, বাবার সাথে ফাইট হোক বা আমার মা বাবার সাথে ফাইট হোক, আর যার সাথে আমার ফাইট হোক না কেন, কিন্তু যখন আমি মানে কোনো গিফট যখন পেয়ে যাই না, তো আমার লাইফে আমি নিজের বলতে গেলে কী বলতো, আমার ব্যাংকে আমি যত টাকা গুছাই, ঠিক আছে, তো আমার ব্যাংকে আমার মা বাবা, তারপরে আমার বড় বাবা মানে আমার বাবার দাদা, হ্যাঁ, এরা যত টাকা দেয় আমাকে হাত খরচা, সেগুলো কী করে ব্যাংকে ফেলে দিই, এবং সেখান থেকে আমি নিয়ে, ওটা বলতে না মমরেডি টাকা, হ্যাঁ, আমি ব্যাংকে ফেলে দিই। আবার সেখান থেকে যখন ভেবে না কোনো ফ্লিপকার্ট বা মজ এই দুটো অ্যাপ থেকে যখন কিছু অর্ডার করলাম, ঠিক আছে, আর অর্ডার করার পরে যদি আমি দেখি যে আমার কাছে মানে এই জিনিসটা ভালো লাগছে, আমি অর্ডার করি, দেখি কত তারিখে আসছে কী ব্যাপারটা না, হ্যাঁ, কত তারিখে আসে কী আসে আমি সেগুলো দেখে নিই। দেখে নেওয়ার পরে আমি কী করি, ব্যাংক থেকে টাকা তুলে আনি। এবার যদি ভেবে নাও 90 রুপিস বা, তো এবার ভেবে নাও যে 90 রুপিস বা 100 তারপর 200 যদি হয়, তো আমি সেইগুলো কী করবো, নিজের বড় কাছ থেকে আমি নিয়ে নিই, কারণ এসবের মধ্যে কিছু না। আর যদি হ্যাঁ তার থেকে যদি ডবল টাকার দাম হয়, তাহলে বড় কাছে একদমই চাই না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার মম ড্যাড, আমার বড় পাপা, এরা আমাকে যা টাকা দেয় সেগুলো আমি মানে আলাদা করে নিজে, মানে আমার ভাঁড় আছে, যে পয়সার ঢাকা যে ভাঁড়গুলো হয় ওর মধ্যেও আমি গুছিয়ে রাখি। আর আমার বড় পাপা রোজ আমাকে 20 টাকা করে দেয়, ঠিক আছে। তো ওই 20 টাকা করে নিজে ভাঁড়ে আমি জমাই। আর যত মানে আরও কিছু টাকা যদি হয়, যদি ভাবে যে আমার বড় না মেয়েকে টাকা দেওয়া উচিত, তো সেগুলো আমার বড় আমাকে দেয়। আমি কী করি, ব্যাংকে রেখে আসি, বা কোনো আমার বড়পাকে বলি একটা কাজ করো, আমার টাইম হচ্ছে না, তুমি গিয়ে রেখে আসো। তো আমার বড়পা তখন দিয়ে ব্যাংকে পয়সাটা ফেলে আসে। তখন আমার ইচ্ছা মতো আমি পয়সাগুলো আবার বার করে নিই, নিয়ে আমি তো পয়সাগুলো বার করে নিই। পয়সাগুলো বার করার পরে আমি কী করি, ওইগুলো নিয়ে কোনো কিছু কেনাকাটা। আর দেখো এখন কিন্তু পুজো আসতে চলেছে, এখন আমি জাস্ট লিপস্টিক থেকে শুরু করেছি, কিন্তু এটা ভেবো না যে এটাই আমার পুজোর লিপস্টিক, এটাই আমার পুজোর লিপস্টিক, এটা কোনোদিন ভাববে না, ঠিক আছে। আমার কিন্তু পুজোর লিপস্টিক, আইলাইনার, কাজল, তারপরে আমার কি কেন আরও আরও অনেক কিছু আমার মেকআপের জিনিসপত্র আছে, যখন কিনতে যাবো তখন তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো অনেক কিছু হয়েছে যে আমি নিজে অনলাইন থেকে নেবো, বাট ভাবছি না অনলাইন থেকে নেবো, কারণ হয়তো ভেলাতে আমার সামনেই দোকান, মানে আমি ঘর থেকে 5 মিনিটও লাগে না আমার বাজারে যেতে, মানে বাজার মুভি যাবো, ঠিক আছে। তো যাই হোক, তো এখন কিন্তু পুজো পুজো করতে করতে পুজো আসে করে করে আমাদের মাত্র 1 মাস মতন বাকি আছে। 1 মাসও না, কদিন বলতে গেলে, অক্টোবরের 2 তারিখে নাকি শুনছি কী বলো ওটা, মহলা। তো যাই হোক, তো পুজো কার কেমন শপিং হলো, কে কেমন শপিং করেছো, মানে আমার তো এখন যে হয়নি, আর যখন কিনতে হবে তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আমি, যে কেনাকাটা করবো, কী কেনাকাটা করবো কি না সেগুলো করবো। এবারে যতটা সম্ভব মনে হচ্ছে মোটামুটি হতে পারে, না হতে পারে, কিন্তু কী বলতো আমাদের বাড়িতে এখন তো প্রবলেম চলছে। সো যতবার ভাবি যে পুজোর 1 মাস আগে থেকে আমি কেনাকাটা করে পুরো কমপ্লিট করবো, কিন্তু আমার ভাগ্যটাই যে এরকম যে আমি একদমই পারি না, আমার তো হয় না। পুজোর মানে আসবে 3-4 দিন আগে আমার সব জিনিসপত্র কেনা হবে। আবার অনেক সময় এরকম হয় যে আমার মানে জামা কাপড় কেনা হয়ে যাবে, ভাবো আমার মেকআপের জিনিসপত্র বা কিছু। কোথায় গেছে, আচ্ছা। তো যাই হোক, এখানে যে ঢাকের আওয়াজটা হচ্ছে সেটা তোমরা কিছু মানে কি বলতো, আমাদের এখানে আমার বাড়ির পিছন দিকে রাস্তা আছে, তো ওখানে একটা মন্দির আছে। তো আমাদের এখানে সামনে একটা ফ্ল্যাট হয়ে গেছে, না তোমাদেরকে আমি দেখাতাম যে ওখানে আমাদের মন্দিরটা, একটা মন্দির আছে ছোট্ট মতন। তো আমাদের একটা ছোট্ট মতো মন্দির আছে, সেই মন্দিরে আমাদের মানে পুজো হয়, বুঝেছো তো। তো আমাদের এখানে ফ্ল্যাট হয়ে গেছে বলে পিছন থেকে না দেখা যায় না মন্দিরটা, তো তোমাদেরকে আমি দেখাতাম, ঠিক আছে। তো যাই হোক, যদি আমি কালকে যদি বেরোই ঠাকুর দেখতে, কালকে তো গণেশ পুজো, তো কার বাড়িতে গণেশ পুজো হয় না হয়, কারা কারা গণেশ পুজো করো না করো, সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানেন। আর আমাদের বাড়িতে হয়তো হতে পারে না হতে পারে, মোটামুটি মানে একটু মানে কী বলে এটাকে, মানে একটুখানি জাস্ট 5 রকম ফল টল মিষ্টি ফিষ্টি এসব দিয়ে পুজো হয়। তো এবারে মানে হবে কিনা পুরো শিওর নেই, হবে কিনা, বাট কালকে গণেশ পুজো এবার যদি কিছু হয়, কোনো রকম যদি আইটেম যদি হয় বা কোথাও যদি যাই, তা সেটা তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো হ্যাঁ, আমি যে তোমাদেরকে ফার্স্টে বললাম যে আমার মনটা খারাপ, ঠিক আছে। তো আমার মনটা খারাপ ছিল, তো কিন্তু আমি লিপস্টিকটা পাওয়ার পর, যে লিপস্টিকটা তোমরা দেখলে, লিপস্টিকটা পাওয়ার পর আমার না খুব মনটা প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে। তো যাই হোক, তো মনটাতে হ্যাপি হয়ে গেছে। তো তাহলে আমি এখানেই আবার ব্লগটা এন্ড করছি। তো যাই হোক, তো আমি এখন অবধি
তোমাদের সাথে এখন টাটা করছি তোমাদেরকে। আবার নেক্সট কোনো ব্লগে তোমার সাথে দেখা হবে। তো আমার আজকে এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার তো আমি তো প্রথম ব্লগ করছি, যদি তোমাদের মনে হয় যে এই জিনিসটা ভুল হচ্ছে বা কিছু, যদি কোনো জিনিসটা তোমাদের লাগে জিনিসটা ভুল, তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। আর একটা কথা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যে কোনো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আর আমার মতন যারা আমার থেকে যারা ছোটো, তাদেরকে আমার খুব ভালোবাসা জানাই। আর আমার থেকে যারা বড় আছো, তারা সবাইকে আমার প্রণাম জানাই। আর আমার বয়সে যারা আছো, তাদেরকে হাই, হ্যালো, কেমন আছো অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে আবার আসবো। তো তোমরা প্লিজ কমেন্ট করবে আর শেয়ার করবে আর লাইক করবে। আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কিন্তু যদি সাবস্ক্রাইব করে দাও, তো তোমাদের কাছে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। এবার তো পুজোতে মনে হচ্ছে আমার খুব ভালোই ব্লগ আসতে চলেছে, ঠিক আছে? আর আজকের মতন টাটা, বাই।